নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী দেশের প্রেক্ষাগৃহে বহু বছর পর মুক্তি পাচ্ছে তার নির্মিত সিনেমা। নাম ৮৪০, ট্যাগলাইনে লেখা দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসিস প্রাইভেট লিমিটেড। এর ট্রেলার রিলিজের পরপরই বেশ একটা শোরগোল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সিনেমাটি চলতি মাসে ১৩ তারিখে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া এই সিনেমার মধ্য দিয়ে নতুন পরিচয়ে যাত্রা শুরু করছেন অভিনেত্রী তিশা। তিনি এখন সিনেমার প্রযোজক। এর মধ্যেই ৮৪০ এর প্রিমিয়ার শেষ হয়েছে, যেখানে ফারুকী তিশা ছাড়াও এই সিনেমার সঙ্গে যুক্ত তারকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ সময় সিনেমাটির প্রয়োজনা ও প্রত্যাশা নিয়ে কথা বলেন নুসরাত ইমরোজ তিশা। জানান, এই পরিচয়ে দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভবিষ্যতে আরও অনেক কাজ করতে চান তিনি। তিশা বলেন, এর আগে আমার ওয়েব সিরিজ প্রযোজনা করার অভিজ্ঞতা আছে। এবার প্রথম সিনেমা প্রযোজনা করলাম। এর মধ্যে দিয়েই আমার অনেক দিনের ললিত স্বপ্ন পূরণ হয়েছে, কারণ সিনেমার প্রযোজনা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নই পূরণ হলো এবার। যদি ৮৪০ দর্শকের মাঝে ভালো সাড়া ফেলতে পারে, তাহলে ভবিষ্যতে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে। কারণ ভালো সিনেমার প্রয়োজনায় আমি থাকতে চাই। এই সময় সিনেমাটি দর্শকদের মাঝে পৌঁছে দেওয়া নিয়ে কথা বলেন তিনি। জানান, দেশের বাইরে বসবাসরত প্রবাসী বাংলাদেশির জন্য মুক্তির পরিকল্পনা রয়েছে তার। তিশা বলেন, আমাদের বাংলা সিনেমার দর্শকদের বড় একটি অংশ দেশের বাইরে থাকেন। তাদের কথা মাথায় রেখে আমরা আপাতত বিশ্বে কয়েকটি দেশে ৮৪০ মুক্তির পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের দর্শকদের কাছে এরই মধ্যে এর ট্রেলার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আশা করছি ৪২০ নাটকের পর এটি সবার কাছে ভালো লাগবে। ১৭ বছর আগে ফারুকী ৪২০ নাটক নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা পান। সে সময় এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন তিশা। 420 ডেভেলপ ৮৪০ সিনেমার অভিনয়ে দেখা যাবে না তাকে। তবে তিশা মনে করেন, ক্যামেরার সামনে না থাকলেও সিনেমার সঙ্গে তিনি আছেন, এটাই তার কাছে আনন্দের। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নরসিউদ্দিন খান।